এই টাকা ১৬০০ কোটি টাকা মুকুল রায় সুদীপ্ত সেনের সঙ্গে নিয়ে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সেই টাকা দিয়ে বাংলায় ক্ষমতা এসেছিল ৩৪ বছরের লেফট ফ্রন্টকে হারাচ্ছিল। কণ্ঠের প্রশ্নই নেই, কারণ আমরা প্রায় ১৯৩টা প্রার্থী দিয়েছি, তার মধ্যে ১৪ জন প্রার্থী ছিল ওয়াইসি সাহেবের। ওনারা নিজে থেকে তৃণমূলের এই চক্রে পড়েছে। ওটা ওনাকে জিজ্ঞেস করুন, উনি বলতে পারবেন। আমি গঠবন্ধন টুটিনি, আমি ছাড়িনি, উনি ছেড়েছেন। আবার অপেক্ষা করুন, ওনার কি কারণে ছেড়েছে উনি তার ব্যাখ্যা দেবেন। বাবরি মসজিদ অনগোয়িং প্রসেস চালু হচ্ছে, কাজ চালু আছে, হবে। আমি প্রথমে বলেছিলাম যে ৩ বছর টাইম লাগবে, আমি বলছি আজকের দিনে 2 বছরের মধ্যে বাবরি মসজিদ কমপ্লিট হবে। बहुत अच्छा लग रहा है। मैं मेरा उम्मीदवार को लिए यहाँ प्रचार करने आया चुनाव में। 8 जन है मेरा। उत्तर दिनाजपुर के 9 से उम्मीदवार से 8 आदमी मेरा उम्मीदवार है। इनको सभी के लिए मेरे को चुनाव में मेरा पास वोट डालने के लिए आम आदमी को पास मैं अपील करने आया। सर एलिगेशन है आपके ऊपर, वीडियो वायरल हुआ है। वो फेक है, इनको जवाब मैं हाईकोर्ट से देंगी। দাদা আপনার সঙ্গে ওবেসির আসার কথা ছিল, সে এলো না। কোন জায়গায় যায় কি কোণঠাসা হয়ে গেলেন? কোনো কণ্ঠের প্রশ্নই নেই, কারণ আমরা প্রায় ১৯৩টা প্রার্থী দিয়েছি, তার মধ্যে ১৪ জন প্রার্থী ছিল ওয়াইসি সাহেবের। ওনারা নিজে থেকে তৃণমূলের এই চক্রে পড়েছে। রাজ্যের যিনি ওনাদের দলের সভাপতি ইমরান সোলাঙ্কি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে যে রাজ্য সরকারের প্রতিমন্ত্রী আকরুজ্জামানের বিরুদ্ধে মনোনয়ন করেছে। এ আমার কাছে কংক্রিট খবর আছে, সাহেবকে ভুল বুঝিয়েছে। আর এরা এখানে তৃণমূলের সঙ্গে একটা অর্থনৈতিক ডিল করে কালকে এই ব্লান্ডারটা আপনি সব সময় বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে ঘুরে বেড়ায়, আপনি তো হেলিকপ্টার নিয়ে ঘুরছেন, টাকা পাচ্ছেন কোথায়? এসব প্রশ্নের জবাব আপনাকে চোঠা মেয়ে দেবো। না, টাকা পাচ্ছেন কোথায়? টাকা गठबंधन टूट गया, इस पर क्या बोलिएगा? गठबंधन जो टूट गया हुमायूं कबीर के साथ। मेरा गठबंधन नहीं टूटा, जो जिसने टूटा उनको पूछिए। হুমায়ুন দা, যে কোশ্চেনটা জিজ্ঞেস করবো, আসাদুদ্দিন ওয়াইসি এক স্যান্ডেলে টুইট করে বলেছেন যে আমরা হচ্ছে পশ্চিমবাংলার মুসলিমরা যথেষ্ট ডিপ্রাইভড আছে, তারা যথেষ্ট ভালনারেবল, এবং তিনি হচ্ছেন আপনাদের সঙ্গে গঠবন্ধন শেষ করেছেন। কেন কারণটা? আপনার যে গতকাল ভিডিও ভাইরাল হয়েছে সেই কারণে কি আপনাদের বললাম তো, ওটা ওনাকে জিজ্ঞেস করুন, উনি বলতে পারবেন। আমি গঠবন্ধন টুটিনি, আমি ছাড়িনি, উনি ছেড়েছেন। আবার অপেক্ষা করুন, ওনার কি কারণে ছেড়েছে উনি তার ব্যাখ্যা দেবেন। আমি শুনে কি বলবেন এখন আপনি কোন স্ট্যান্ড? বাবরি মসজিদ অনগোয়িং প্রসেস চালু হচ্ছে, কাজ চালু আছে। গঙ্গার উপরে কাটোয়া থেকে ফারাক্কা ডবল লাইন এবং ইলেকট্রিফিকেশন করেছি 1999 সাল থেকে। জেনে রাখুন, 1999 সাল থেকে আমি এই মুর্শিদাবাদ জেলার স্বার্থে নসিপুর আজিমগঞ্জ ভাগীরথী নদীর উপর দিয়ে রেলের ব্রিজ যাতে নির্মাণ করা যায় তার জন্য লড়ে চলেছি। ব্রিটিশের আমলে এই ভাগীরথী ব্রিজের উপর দিয়ে নসিপুর আজিমগঞ্জ রেলের ব্রিজ ছিল, ট্রেন চলতো, সেটা বন্ধ হয়ে গেছিল। সেটাকে আবার নতুন করে চালু করতে হবে। সেই চালু করতে আমার 26 বছর পার হয়ে গেছে। 26 বছর মেহনত করে নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজ করে দিয়েছি, দেখে আসতে পারেন। আরো জেনে রাখুন, এই রেল ব্রিজ যাতে সমাপ্ত করতে না পারি তার জন্য মমতা ব্যানার্জির চক্রান্তের আরেক কাহিনী বলছি আপনাদের। নসিপুরের দিকটায় মাটি ফেলা রেল পাতা হয়ে গেছিল, ওপারটায় মানে আজিমগঞ্জের দিকে জমি অধিগ্রহণ হচ্ছিল না। বারবার রাজ্য সরকারকে অনুরোধ করেছিলাম যে আপনি জমি অধিগ্রহণে সহায়তা করুন, রেল জমি খরিদ করবে, টাকা দেবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ এখানকার দিয়ে না হ্যাঁ বলে না বলে, হয় না। আমি নিজে রেলমন্ত্রী থাকা অবস্থায়
সেই গ্রামের লোকদের সঙ্গে আলোচনায় বসলাম, তাদেরকে বললাম তোমরা আমার উপর ভরসা রাখতে পারো, আমি মুর্শিদাবাদের লোক, আমার উপর ভরসা রাখো, এই রেল লাইন তৈরি করলে তোমাদের ভালো হবে, মুর্শিদাবাদের ভালো হবে, তোমাদের ঘরের বাড়ির পাশের জমির দাম বেড়ে যাবে, তোমরা এ কাজ করো না যাতে রেল লাইন বাধা পায়। হয় না হয় না হয় না, না হতে না হতে সেই কাজ করে আজ রেল লাইন চালু করে দিয়েছি। এটা কি উন্নয়ন নয়? এই যে বহরমপুর শহরের দুটো প্রবেশ পথ নসিপুর আর পঞ্চাননতলা, আমি রেলমন্ত্রী থাকা অবস্থায় 39 কোটি টাকা স্যাংশন করে চুয়াপুর আর পঞ্চাননতলা দুটো রেলের ওভারব্রিজ করলাম। জানেন, রেলের ওভারব্রিজ করবো যখন ব্রিজ অ্যান্ড রুট কোম্পানিকে স্যাংশন দিয়ে দিলাম, কাজ যখন শুরু করছি শুধু একটা পারমিশনের দরকার ছিল, সেটা কি? নো অবজেকশন সার্টিফিকেট। অর্থাৎ রেল লাইন ওপর দিয়ে রেল ব্রিজটা যে যাবে, রেল ব্রিজ তো নামবে মাটিতে, সেই মাটিতে নামার সময় রাজ্য সরকারের মাটি, তাই তাদের পারমিশন দরকার, এই সরকার পারমিশন দেয়।